আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। জান্নাত কে না চায়? জান্নাত মানে শান্তি, সুখ আর কষ্টহীন জীবন। আজকে আমি আপনাদের বলবো এমন 5টি অভ্যাস যেগুলো করলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত খুব সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এই 5টা কাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, সাহাবীরাও করতেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন, জানি আপনি বদলে যাবেন। তো 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ মানে কি? নামাজ মানে আল্লাহর সঙ্গে কথা বলা। নামাজ না পড়লে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই। নামাজ জান্নাতের চাবি। এই নামাজ যদি ঠিক সময়ে পড়েন তাহলে আল্লাহ নিজেই আপনার পথ সহজ করে দিবেন। সঠিক সময় নামাজ পড়া এটা আল্লাহর সবচেয়ে পছন্দের অভ্যাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে ইসলামের পিলার। যদি আপনি ঠিক সময়ে নামাজ পড়েন তাহলে আল্লাহ আপনাকে পছন্দ করবেন। 3টি কথা মনে রাখবেন। নামাজ জান্নাতের চাবি। নামাজ মনকে শান্ত করে। নামাজ গুনাহকে ধুয়ে ফেলে। এক ভাই আগে নামাজ পড়তেন না। একদিন হঠাৎ বিপদে পড়লেন। তখন নামাজে দাঁড়ালেন, চোখে পানি। আল্লাহ তাকে এমন ভাবে সাহায্য করলেন যা তিনি কল্পনাও করেননি। এরপর তিনি আর কোনো নামাজ মিস করেননি। 2. দুরূদ শরীফ। দুরূদ মানে নবীজির উপর দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করেন। মানে একবার পড়লে 10টা রহমত। তাহলে কি পাবেন? রহমত, গুনাহ মাফ, জান্নাতের সহজ রাস্তা। সহজ করে বলি, আপনি যদি দিনে 100 বার দুরূদ শরীফ বলেন আপনি জান্নাতের ভিআইপি হবেন ইনশাআল্লাহ। এটা তো খুব সহজ, তাই না? এক ভাই রাস্তায় হাঁটছিলেন আর মনে মনে দুরূদ পড়ছিলেন। হঠাৎ এক গাড়ি আসতেছিল, অল্পের জন্য বেঁচে গেলেন। তিনি বিশ্বাস করেন এটা দুরূদের বরকত। 3. মাপ চাইতে শেখা। আমরা কি ভুল করি না? হ্যাঁ, সবাই করি। কিন্তু সব ভুল ঠিক করার উপায় একটাই, মাপ চাওয়া। যারা নিজের ভুল স্বীকার করে মাপ চায় তারাই আল্লাহর প্রিয় বান্দা। রেগে গেলে, কষ্ট দিলে, গুনাহ করে ফেললে আল্লাহ ক্ষমা করুন বলুন। এই এক কথাই জান্নাতের রাস্তা খুলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে কতবার বলতেন জানেন? 70 বার আস্তাগফিরুল্লাহ। এই শব্দটাই জান্নাতের রাস্তা। 3টি জিনিসে মাপ চাইবেন। গুনাহ করলে, কাউকে কষ্ট দিলে, রাগ করে কিছু বললে। এক ছেলে রেগে গিয়ে মাকে কষ্ট দিয়েছিল। পরে কাঁদতে কাঁদতে মাকে বলল, মাফ করে দাও। মা তাকে দোয়া দিলেন। সেই ছেলেটা আজ অনেক ভালো জায়গায়। 4. গোপনে দান করা। আল্লাহ বলেন, ডান হাত দান করলে বাম হাত যেন না জানে। গোপনে দান করলে সেটা হয় একদম খাঁটি। মানে কি? দান এমন ভাবে করো যেন কেউ না দেখে। আল্লাহ তখন খুব খুশি হন। আল্লাহ এই দানকে এত ভালোবাসেন যে আপনি জান্নাতের বিশেষ তালিকায় চলে যাবেন ইনশাআল্লাহ। কি কি হতে পারে গোপন দানে? গুনাহ মাফ, বিপদ থেকে বাঁচা, জান্নাতের রাস্তা সহজ হওয়া। এক লোক রাতে চুপচাপ গরিবদের বাসায় খাবার রেখে যেত। কারো নাম বলতো না। একদিন লোকটা মারা গেল। তখন সবাই জানলো সে ছিল এলাকার সবচেয়ে বড় দানশীল মানুষ। 5. ক্ষমা করে দেওয়া। আপনাকে কেউ কষ্ট দিলে কি করেন?
রেগে যান, ঝগড়া করেন, কিন্তু যারা ক্ষমা করে দেয় আল্লাহ তাদের অনেক পছন্দ করেন। আল্লাহ বলেন, তুমি ক্ষমা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। এটাই হলো আসল মুসলমানের পরিচয়। ক্ষমার উপকারিতা: মনে শান্তি, পরিবারের সুখ, আল্লাহর ভালোবাসা পাওয়া। দুই ভাই 5 বছর কথা বলেনি। একদিন একজন বলল, ভাই, আমি তোকে মাফ করে দিলাম। তারা আবার একসাথে নামাজে গেল। এই ক্ষমার জন্যই আল্লাহ হয়তো তাদের জান্নাত দান করবেন। এই 5টা অভ্যাস শুনে কি মনে হচ্ছে? খুব কঠিন? না ভাই, একদম না। প্রতিদিন একটু একটু করে শুরু করেন। আজ একটু দূরত পড়ুন, কাল 2 রাকাত নামাজ ঠিক সময়ে পড়ুন। পরশু কেউ কষ্ট দিলে তাকে মাফ করে দিন। এই 5টা অভ্যাস খুব ছোট মনে হলেও এগুলো জান্নাতের পথ একদম সহজ করে দেয়। আজ থেকেই শুরু করুন, ইনশাআল্লাহ এই অভ্যাসগুলো জান্নাতের রাস্তা। একটা কথা মনে রাখেন, আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কাউকে শেয়ার করে দিন। হয়তো আপনার এই একটা শেয়ার কাউকে জান্নাতের পথে নিয়ে যাবে, আর আপনার জন্য সেটা হয়ে যাবে সওয়াবের পাহাড়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি আজ থেকেই কোন অভ্যাসটা শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন।